মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়াশাচ্ছন্ন। আগুনের লেলিহান শিখা বারবার জানান দিচ্ছে লড়াই এখানেই শেষ নয়। গাজার ধ্বংসস্তূপের নিচে যখন মানুষের বেঁচে থাকার আর্তনাদ, তখন কূটনৈতিক টেবিলে চলছে দড়ি টানাটানি। যুদ্ধ অব্যাহত থাকবে নাকি আসবে আরেকটি অস্ত্রবিরতি? ইসরায়েলি যুদ্ধনীতির দুর্বলতা ও আন্তর্জাতিক চাপে পড়ে নেতানিয়াহু প্রশাসন এখন এক দ্বন্দ্বের মুখে। প্রতিরোধের সামনে নতি স্বীকার করবে নাকি আরও রক্ত ঝরাবে? সম্প্রতি ইসরায়েল গাজায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনা স্থগিত রেখে সামরিক হামলার মাধ্যমে একতরফা চাপ প্রয়োগের চেষ্টা করছে তারা। কিন্তু বাস্তবতা বলছে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল এখন প্রতিরোধের চাপে কাবু। প্রথম ধাপে অস্ত্রবিরতিতে যেতে বাধ্য হয়েছিল তেল আবিব, যা তাদের কৌশলগত দুর্বলতার ইঙ্গিত দেয়। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল ৪২ দিন। এটি শেষ হওয়ার পরেই ২রা মার্চ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদার গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি। যদিও হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি এটি আটকে রেখেছে। তবে ইসরায়েলি সমাজের ভেতরেও নেতানিয়াহুর যুদ্ধনীতি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বন্দী পরিবারের সদস্যরা সরকারের ওপর চাপ দিচ্ছে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার জন্য। অন্যদিকে চরমপন্থী মন্ত্রীরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এই অভ্যন্তরীণ বিভক্তি ইসরায়েলের দুর্বলতাকে আরও প্রকট করছে। নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন গাজা উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ থাকবে এবং যদি হামাস যুদ্ধবিরতি চায় তাহলে তাদের জিম্মিদের মুক্তি দিতে হবে। জিম্মি মুক্তি ছাড়া কোনো যুদ্ধবিরতি থাকবে না। এদিকে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল কোটি কোটি ডলার অস্ত্র ব্যবহার করেও ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে হামাস কৌশলগতভাবে ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক ব্যবস্থাকে ব্যর্থ প্রমাণ করেছে। তাই ক্রমাগত হামলার পথ বেছে নেওয়া ছাড়া তেল আবিবের হাতে কার্যকর কোনো বিকল্প নেই। বিশ্বমঞ্চেও ইসরায়েল এখন চাপে রয়েছে। গাজায় গণহত্যার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন দেশ, এমনকি পশ্চিমা মিত্রদের মধ্যেও মতপার্থক্য সৃষ্টি হয়েছে। ইউরোপ আমেরিকার মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। এখন ইসরায়েলের সামনে দুটি পথ: যুদ্ধ চালিয়ে গিয়ে আন্তর্জাতিকভাবে আরও একঘরে হওয়া, অথবা আলোচনার পথে ফিরে এসে ফিলিস্তিনিদের প্রতিরোধ বাহিনীর শর্ত মেনে নেওয়া। সাম্প্রতিক ঘটনাবলী স্পষ্ট করেছে যুদ্ধ দীর্ঘায়িত করা ইসরায়েলের জন্য লাভজনক হবে না, বরং প্রতিরোধ বাহিনী সামরিক ও কূটনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তেল আবিব যতই চাপ বাড়াক, যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ও আন্তর্জাতিক চাপ তাদের সামনে কঠিন বাস্তবতা তুলে ধরেছে। প্রতিরোধের দৃঢ় অবস্থান, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও বিশ্ব কূটনীতির চাপ ইসরায়েলকে এমন সংকটে ঠেলে দিয়েছে যেখানে তাদের সামনে টিকে থাকার পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।